ইষ্টিকুটুম নাটকের পার্ট 274। দীপ্তবাবুর বাড়িতে কমলিকার মা বাহাকে শুনিয়ে শুনিয়ে বলে, কমলিকা আর অর্চি দুইজন তো নিজের ইচ্ছাতে ঘুরতে যাচ্ছে, আমার জামাই তো আমার মেয়েকে ছাড়া কিছুই বুঝছে না। দীপ্তবাবুর মা বলে, ও কবে যাচ্ছে? কখনো তো শুনিনি এরকম কথা। দীপ্তবাবুর বউ বলে যে আসলে তারা তো কাউকে জানাতে চায়নি, তাদেরকে কুনজর দেওয়ার জন্য কত মানুষ রয়েছে, তার জন্য ওরা চুপচাপই চলে যেতে চাচ্ছে। বাহামণি মনে মনে ভাবে যে ঠিক আছে অর্চি বাবু, তোর বউটাকে নিয়ে তুই সবকিছু ঠিক করে নে, বোঝাপড়াটা আমাকে নিয়ে তোর না ভাবলেও হবে। বাহামণিকে শুনিয়ে শুনিয়ে অনেক রকমের কথা বলে, আমার জামাইটা আমার মেয়েকে ছাড়া কোনো কিছুই বুঝছে না, কই মন তুমি এদিকে এসো, চোখের পলক ফেলতেই দিচ্ছে না। দিব্যবাবুর মাও বলে যে হ্যাঁ, খুব ভালো খবর, মেয়েটার উপর দিয়ে যে ঝড় গেল, দুইজন যদি ঘুরতে যায় তাহলে মনে হয় ভালো হবে। বাহা সেখানে সবকিছু শুনতে থাকে। বাহার দিকে খেয়াল করে কমলিকার মা বলে, বাহা তুমি তো কাজ করছিলা, তুমি একজন বিবাহিত মেয়ে পুরুষের কথা তুমি কি এত মনোযোগ দিয়ে শুনছো? কি এমন তোমার এত ইন্টারেস্ট রয়েছে? বাহামণি কোনো কিছুই বলে না, বাহামণি চুপচাপ থাকে। বাহাকে বলে যে দেখো বাহা, এগুলোর নাকি ইন্টারেস্ট ফিল করাটা ভালো কোনো লক্ষণ না, তোমার এত ইন্টারেস্ট কোথায় আছে বাহা? বাহা কোনো কিছুই বলে না, বাহা চুপচাপ কাজ করতে থাকে। আর বাহা দুই চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরতে থাকে। বাহাকে শুনিয়ে শুনিয়ে কমলিকার মা অনেক রকমের কথাবার্তা বলে কমলিকাকে আর মনকে নিয়ে। বাহার অনেক কষ্ট হয়, বাহার কষ্ট হওয়ার পরেও বাহার তো আর কোনো কিছু উপায় থাকে না। বাহা শুধু মনে মনে ভাবতে থাকে, বাবু তোর বউটাকে নিয়ে তুই সুখে থাক, আমাকে নিয়ে কোনো কিছু তোর ভাবার দরকার নেই। বাহামণি কোনো কিছু বলে না, বাহামণি কাজ করতে থাকে। কমলিকার মা ইচ্ছা করে সবকিছু শোনাতে থাকে বাহাকে। সত্যকাম প্রকাশকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়। সত্যকামকে দেখা মাত্রই সত্যকাম অমনি প্রকাশকে মারা শুরু করে দেয়। যে মায়ের ছেলেটা হয়েছে, মায়া ওইদিকে মারা যাচ্ছে আর আড্ডা মেরে বেড়াচ্ছে, মায়ের কোনো খোঁজ খবর নিচ্ছিস না। সত্যকামকে সবাই বোঝায় যে তাকে অনেকবার ওষুধ খাওয়াতে বলা হয়েছে, কিন্তু কোনোভাবে ওষুধ খাচ্ছে না। এখন তোরা থাম, বেঁচে আছে না মরে গেছে আমি কোনো কিছুই বলতে পারবো না। বাড়িতে সে উঠানে শুয়ে আছে। সত্যকামকে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাড়াতাড়ি যাই, আগে কঙ্কাকে সুস্থ করি। কথা বলে গোটা গায়ের লোক সব একসাথে দৌড় দিয়ে কঙ্কার কাছে পৌঁছানোর চেষ্টা করে। অর্চিবাবুর বাড়িতে অর্চিকে নিয়ে কথা বলে আর বলে যে আমাদের অর্চির অবশ্যই দোষ আছে, আর কমলিকা আর অর্চির মধ্যে অবশ্যই ভালো কোনো সম্পর্ক নেই। বড় কাকিমা বলে যে হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি, তোদেরকে তো একটা কথা বলাই হয়নি। ওদের ঘরে গেছিলাম, যে দেখছি যে দুইজনের শোয়ার জায়গা দুইটা। অর্চির মা বলে যে হ্যাঁ ঠিকই বলেছো, আমার ওই যখন সোফা নেওয়ার কথা বললো তখনই আমার কেমন জানি সন্দেহ হয়েছে, বলা মাত্রই অমনি সোফা চলে আসলো, কিন্তু এরকমটা করছে কেন? আর সবকিছুর জন্য কি বাহা দায়ী? আমাদেরকে অবশ্যই সবকিছুর জন্য সিরিয়াস হতে হবে, কারণ যত বড় কাণ্ড ঘটে গেছে, এই কাণ্ড ঘটার পরে যদি আবার কোনো কিছু হয়। সত্যকামেরা যায়, যে দেখে যে কঙ্কা নাই। সত্যকাম বলে যে এখানেই তো ওকে শুয়ে রেখে গেছিলাম, তাহলে কঙ্কা গেল কোথায়? থাকার জন্য ভাত তরকারি পড়ে আছে, তার জন্য বলে যে কিরে সত্য, এখানে ভাত তরকারি পড়ে আছে কেন? সত্য বলে আচ্ছা এগুলো পরের কথা, এগুলো পরে বল, কিন্তু এখন কঙ্কা নাই, এখন তো কঙ্কাকে খুঁজতে হবে। তখন বলে যে এই সত্য বাপ, তুই হচ্ছে মানুষজনের সাথে মারামারি করিস, গন্ডল করিস, গোটা গায়ের লোক তাই তো আমার মাটার অসুখ বাঁধার জন্য আমি তো মনে করি যে তুই দায়ী, তোর জন্য কেঁদে কেঁদে আমার মাটা অসুখ বাঁধাইছে, তুই আমাকে মার, তাও তোকে এটা অবশ্যই স্বীকার করতে হবে। সত্যকাম বলে যে প্রকাশ, তুই এসব কোনো কথা এখন বলিস না, এগুলো আমার শুনতে ভালো লাগছে না, তোরা থাক এখানে, আমার আমাকে খুঁজতে যেতেই হবে, চলে যায়। এবং সত্যকামকেও সবাই বলে যে চ সত্য, যায় যে কঙ্কাকে খুঁজি। সত্যকামও বলে যে ঠিক আছে চ, তাহলে কঙ্কাকে খুঁজতে হবে। সবাই আবার বের হয়ে যায় কঙ্কাকে খোঁজার জন্য। রূপু বাইরে যাওয়ার জন্য বের হয়। রূপুকে জিজ্ঞেস করে যে তুই কি কোথাও যাচ্ছিস? রূপু বলে যে আমার রিহার্সেল আছে, রিহার্সেলটা শেষ করে বাহার সাথে একটু দেখা করব। তার মা বলে যে বাহার জন্য তোদের এত দরদ কিসের জন্য উতলে গেল? আর যাওয়া বা কয়দিনই হলো? ও কি 1 মাস 2 মাস হলো গেছে? এই তো কয়েকদিন হলো। রূপু বলে যে এই পরিবারে জন্মগ্রহণ করে আমার মনে আমি নিজেই লজ্জাতে পড়ে যাই, আর তোমরা এতটা পরিবর্তন কিভাবে হতে পারো মা, আমার কল্পনাতেও আসে না। বাবু বলে যে এই রূপু শোন, তোকে কথা বলতে দেওয়ার অধিকার দেওয়া হয়েছে বলে তোর ছোট বড় কোনো কথা কিন্তু কেউ সহ্য করবো না, বিবেকবান কি তুই একা? কিন্তু এটা সবসময়ের জন্য মনে রাখতে হবে যে বড় কোনো কিছুর জন্য ছোটগুলো অবশ্যই ছেড়ে দিতে হবে, কারণ কমলিকা আমাদের এ বাড়ির বউ, সে সারা জীবন এই বাড়িতে থাকবে, কিন্তু বাহা মেয়েটা সারা জীবন আমাদের বাড়িতে থাকবে না। রূপু বলে যে তোমাদের কাছে সেটা বৃহৎ মনে হতে পারে, আমার কাছে না। কথা বলে রূপু চলে যায়। অর্চি সে সময়তে পরিবারে আসে। অর্চির বাবা বলে যে তোরা যেসব কথাবার্তা বলছিস রে বাবু, এসব কথাবার্তা শুনে তো আমার হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি তো এইসব কথা শুনে কোনোভাবে শান্তি পাচ্ছি না। প্রকাশ কঙ্কাকে দেখতে পায় আর কঙ্কাকে অনেক ডাকাডাকি করে যে কঙ্কা মা উঠ, তুই উঠ। প্রকাশ কোনোভাবেই কঙ্কাকে তুলতে পারে না। সত্যকামকে আবার ডাকার জন্য চলে যায় আর বলে যে কঙ্কা মা ওখানে পড়ে আছে, কঙ্কা মা বেঁচে আছে না মরে গেছে বলতে পারবো না। সত্যকাম বলে প্রকাশ তুই কি বলছিস, চুপ থাক। অর্চিবাবু পরিবারে এসে বলে যে আমার একটু ইমার্জেন্সি আছে, তোমরা আমাকে ডেকেছো, কি বলতে চাও একটু তাড়াতাড়ি বলো, আমাকে বাইরে বের হতে হবে। বাবু বলে যে আচ্ছা আমি তোকে বলছি, তুই কি বাহার কলেজে গেছিলি?
গেছিলি, বাহার সাথে দেখা করেছিস, রাস্তায় নামিয়ে দিয়েছিস, বাড়িতে যাসনি। অর্চি বলে যে কেন এগুলো কিসের জন্য আমাকে প্রশ্ন করছো? বলে যে প্রশ্নতে আবার প্রশ্ন করার না, উত্তরটা দে। তো অর্চি বলে হ্যাঁ গেছিলাম, তাতে কি হয়েছে? আমি তো নানান কাজে নানান জায়গাতে যাই, বাহার কাছে গেছি, এইসব প্রশ্ন তো তোমরা আমাকে কখনো করো না। বাবু বলে যে দেখ, তোর এ যাওয়ার নিয়ে কমলিকার মা অনেক সিন ক্রিয়েট করছে, অনেক রকমের কথা এসে বলে যাচ্ছে, এসব কথা আমাদের সহ্য হচ্ছে না, আমরা এগুলো শুনতেও চাচ্ছি না, তোকে এগুলো থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে, আর তোর এগুলোতে জড়ানোর কোনো মানে হয় না। অর্চি বাবু বলে যে তোমরা আমাকে এগুলো বলছো কেন? কমলিকার মা কি করলো বা কি বললো সেটা দিয়ে আমি বা কি করবো? আমার কোনো যায় আসে না সেগুলোতে। অর্চি বাবুর বাবা রেগে যায় আর বলে যে দেখো, তোমার সাথে যেটা কথা বলছি এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, তুমি যদি অবহেলা করো তাহলে কিন্তু হবে না, কারণ এটা পরিবারের বিষয়, তোমাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। বাহাকে তুমি নিয়ে এসেছো বলে কি সব দায়ী তোমার? বাবু বলে যে দেখ অর্চি, তুই বাহাকে নিয়ে এসেছিস, আমরা তো দায়িত্ব নিচ্ছি, তোকে আবার আলাদা করে দায়িত্ব নিতে হবে কেন? অর্চি বলে যে আমি কোনো অনৈতিক কাজ করছি না, আমি যা করছি সব নৈতিকতার মধ্যেই করছি। অর্চিকে বলে যে কিসের তোমার নৈতিকতা? তোমার বাড়িতে বউ আছে, আর বাহার জন্য তোমার কিসের জন্য এত খোঁজ খবর নেওয়ার দরকার হচ্ছে? বাহার জন্য তো আমরাও খোঁজ খবর নিতে পারছি। অর্চি তখন বলে যে আমি এখন তোমাদেরকে কোনো কিছুই বলতে যাচ্ছি না, বাহার কিসের জন্য খোঁজ খবর নিচ্ছি, কেন খোঁজ খবর নিচ্ছি এটা তো মন জানে। বাহার সাথে আমার এমনটাই সম্পর্ক আছে যে সম্পর্কের জন্য সবারই একটু মাথা ঘামানোর দরকার থাকবে, সবাই মাথা ঘামাচ্ছে। এক্সকিউজ মি, আমি এখন যাই, আমার কাজ আছে। পরিবারের সবাই হতভম্ব সেজে যায়।